এই যে আমরা হঠাৎ করে কিয়াম করি, এই প্রসঙ্গে বর্তমান যুগে কিছু কথাবার্তা আছে। অনেক ভাই বলে থাকেন যে আপনারা যে মিলাদে কিয়াম করেন, হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন, হঠাৎ করে দাঁড়াইয়া গেলেন কেন? আপনার নবী কি এখানে চলে এসেছেন? এই ধরনের প্রশ্ন করা হয়। নবী কি এই মহফিলে চলে এসেছেন? নবী কি হাজির হয়ে গিয়েছেন যে আপনারা যে দাঁড়াইয়া গেলেন? এই একটা কথা। আর এর চাইতে আরো জঘন্যতম একটা কথা হলো, একদল মানুষ বলে যে মিলাদে যে কিয়াম করা হয়, কিয়ামের মাধ্যমে শিরিক করা হয়। তারা কেন এই কথা বলেন জানেন? শোনেন, তাদের দলিল আছে, দলিল আছে, তাদের দলিলটা শোনেন। কোরআন কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা কিয়াম করে আল্লাহর জন্য, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান, আল্লাহকে স্মরণ করে কিয়ামের মাধ্যমে। বস এতটুকু আমি বললাম, আয়াতের বাকি দিকে গেলাম না। তারা আয়াতের এই অংশ দিয়ে দলিল দেয় যে কিয়াম তো হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজের যে কিয়াম, এই কিয়াম কার জন্য হয়? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। তারা বলেন যে কিয়াম হবে আল্লাহর জন্যে। এখন নবীর জন্য যদি কিয়াম হয় তাহলে তো শিরিক হয়ে গেল। নবীর জন্য কিয়াম হইলে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। হাজিরিনে কেরাম, এই যে বোকামি কথাবার্তা, এগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে সমাজের মধ্যে এই অহেতুক বিষয় নিয়ে একটা কামড়াকামড়ি, দ্বন্দ্ব, সংঘাত এগুলো চলতে থাকবে। আমরা দ্বন্দ্ব চাই না, মুসলমান শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। এজন্যে এই খামাখা একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। এটা আমাদের ভালো করে যদি আমরা বুঝতে পারি তাহলে বিতর্ক আর থাকবে না, বিতর্কটা নির্মূল হয়ে যাবে। কিয়াম যে করি আমরা, আপনি রবির বাজার এসেছেন, হঠাৎ করে দেখলেন আপনার পাশের বাড়ির এক লোক তিনিও এসেছেন। যে তিনি বললেন, ভাই বাড়িতে চলে যাবেন? আপনি বললেন, হ্যাঁ আমি বাড়ি চলে যাব। ভাই 5টা মিনিট অপেক্ষা করেন, আমরা একসাথে যাব। তো আপনি এই দোকানের মোড়ে দাঁড়িয়ে আছেন, পাশের বাড়ির লোক খরচ শেষ করবেন এবং তাকে নিয়ে আপনি বাড়িতে যাবেন। আপনি যে দাঁড়িয়ে আছেন, এটা কি? দাঁড়ানোর নাম কি? কিয়াম। দাঁড়ানো হবে আল্লাহর জন্যে। এখন আপনি পাশের বাড়ির মানুষের জন্য যে দাঁড়াইলেন, এটা তো কিয়াম করলেন। শিরিক হয় নাই? শিরিক হয় নাই। তার কারণ কি জানেন? যে কোনো বিষয়ে ইবাদত, ইবাদত হবে আল্লাহর জন্যে। ইবাদত হবে কার জন্যে? আল্লাহ ছাড়া আর কারোর জন্য কোনো ইবাদত চলে না। ইবাদতের জন্য যদি কিয়াম করা হয় এবং এই কিয়ামটা যদি আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা হয় তাহলে শিরিক হবে। কথাটা কি আমরা বুঝতে পারতেছি? ইবাদতের জন্য যদি কিয়াম করা হয় এবং এই কিয়ামটা যদি আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা হয় তাহলে এই কিয়ামটা হবে শিরিক। এখন এই যে আপনি আপনার পাশের বাড়ির ভাইয়ের জন্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন, আপনি তো কিয়াম করলেন। আপনার এই কিয়ামটা কোনটা? এটা কি ইবাদতের জন্যে? ইবাদতের জন্যে না। তাহলে আমরা কি বুঝলাম? কিয়ামের মধ্যে সব কিয়াম এক সমান না, বেশ কম আছে। কিয়ামের বিভিন্ন প্রকার আছে। কিয়ামের বিভিন্ন কি আছে? প্রকার আছে। ইবাদতের জন্য কিয়াম করতে হলে ইবাদতকে নিয়তের মাধ্যমে পরিষ্কার করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতেই এই হাদিস শরীফ নিয়ে এসেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়ত অনুযায়ী হবে। আমলের শুদ্ধতা, আমলের সওয়াব নিয়তের উপর নির্ভর করবে। একজন লোক তার স্ত্রীকে বলল যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। যদি সে নিয়ত করে তালাকের নিয়ত, তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এই কথার মাধ্যমে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর যদি এই নিয়তে না হয়, হইতে পারে এমন যে আমি তো দেশে থাকবো না, দেশের বাহিরে থাকবো 15 দিন, তুমি একা একা ছোট বাচ্চা নিয়ে থাকবে, দরকার নাই, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এই একই বাক্য, এটা নিয়তের মাধ্যমে এটা দুই ধরনের অর্থ হচ্ছে। কিন্তু তালাকের নিয়ত থাকার কারণে এটা এই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তালাকের অর্থে ব্যবহৃত হবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এই সব বাক্যটা ব্যবহার করলে। আর নিয়ত যদি থাকে তুমি একা একা কেমনে থাকবে ছোট বাচ্চা নিয়ে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তার মানে আমি আসার পর তোমাকে নিয়ে আসবো আবার বাসায়। দেখছেন, নিয়তের মাধ্যমে একটা বাক্য, কিন্তু একই বাক্য, নিয়তের মাধ্যমে হুকুমের কত তফাৎ। কিয়াম করা, এই কিয়ামের উদ্দেশ্য অনেক ধরনের হইতে পারে। আমি আগেই বলেছি, আবার রিপিট করতেছি, ইবাদতের জন্য যদি কিয়াম হয় তাহলে সেই কিয়ামটা একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারো জন্য হলে এটা শিরিক হবে। এবং ইবাদতের জন্য কিয়াম এটা নিয়তের মাধ্যমেই আলাদা করতে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে যে কিয়াম, নামাজ গোটা আমলটাই একটা ইবাদত। নামাজ শুরু থেকে শেষ আদ্যপান্ত হচ্ছে ইবাদত। এই ইবাদতের মধ্যে আপনি দাঁড়াইবেন, ওই দাঁড়ানোটা হবে ইবাদতের জন্য, এবং ওই দাঁড়ানোটা আল্লাহর উদ্দেশ্যেই হবে। ওই কিয়ামটা হবে কি? আল্লাহর উদ্দেশ্যে। এছাড়াও আরো বিভিন্ন কারণে কিয়াম হইতে পারে। যে কিয়ামের অনেকগুলো প্রকার, যেমন কিয়ামি ইস্তেকবাল। আপনার বাড়িতে একজন মেহমান এসেছেন, আপনি দূর থেকে দেখতেছেন, বারান্দায় বসে আছেন, দেখলেন মেহমান গেটের সামনে চলে এসেছেন, আপনি বসা ছিলেন, বসার থেকে দাঁড়িয়ে গেলেন, মেহমানকে নিয়ে আসার জন্য সামনে গেলেন, এটাও তো কিয়াম। এটা কি ইবাদতের জন্যে? ইবাদতের জন্য নয়। এই কিয়ামটা আরেকজন মেহমানকে অভ্যর্থনা জানানোর জন্যে। আবার মহব্বতের কারণে কিয়াম হয়। মহব্বতের কারণে আপনি বসে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার ছোট মেয়ে নাতি দুইটা সাথে নিয়া, মেয়ের দুইটা ছেলে নিয়া সে বেড়াইতে এসেছে আপনার বাড়িতে। আসার পর আপনার রুমে প্রবেশ করেছে, আপনি বসা ছিলেন, আপনার মেয়ে এবং নাতিদেরকে দেখার পর আপনি দাঁড়ায় গেলেন, তাকে আপনার মেয়েকে জড়ায়ে ধরলেন, আদর করলেন, নাতিদেরকে জড়ায়ে ধরলেন, আদর করলেন। এই যে বসার থেকে আপনি দাঁড়াইলেন, এই যে কিয়াম হলো, এই কিয়ামটা কিসের কিয়াম? কিয়ামে মহব্বতের জন্য কিয়াম। আবার কিছু কিয়াম আছে কিয়ামে ফুরহাত, খুশি হইয়া কিয়াম করা। কিয়ামে ফুরহাত বা কিয়ামে মুসাররাত যাকে বলে। আপনি বসা এই অবস্থায়, কিছুদিন আগে আপনি অনেক চেষ্টা করেছেন, মনে করেন আমেরিকা যাবেন, অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন, ভিসা হয় না, কয়েকবার চেষ্টা করেছেন, সর্বশেষ আপনি ফাইল সাবমিট করলেন এবং অপেক্ষায় আছেন যে দেখি কি খবর। হঠাৎ করে আপনি সংবাদ পাইলেন যে আপনার ভিসা হয়ে গেছে। বসা ছিলেন, বসার থেকে সংবাদটা শোনার পর দাঁড়িয়ে গেলেন। এই বসার থেকে যে কিয়াম করলেন এই সংবাদটা শোনার পর, এটা কিসের জন্যে? আনন্দের জন্যে। এটা হলো যে কিয়ামে মুসাররাত যাকে বলা হয়, কিয়ামে ফুরহাত বা কিয়ামে মুসাররাত। আবার কারো সম্মানে কিয়াম করা হয়। মনে করেন যে আমরা সাধারণ 4-5 জন লোক এক জায়গায় বসা, হঠাৎ করে রবির বাজার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর চলে এসেছেন। প্রিন্সিপাল হুজুর চলে আসার পরে আমরা বসার থেকে দাঁড়িয়ে গেলাম। এই বসার থেকে দাঁড়ানো মানে কিয়াম করলাম। যে এই কিয়ামটা কেন করলাম? সম্মান প্রদর্শন করার জন্যে, সম্মানে কিয়াম করা। তো এই বিভিন্নভাবে কিয়াম হয়। কিয়াম ইকরামে ইনসানি, কোনো মানুষের জন্যে কিয়াম করা, মানুষের জন্যে, সেই মানুষটা মুমিন হোক আর কাফির হোক, জিতা মানুষ না, শুধু জিন্দা মানুষ না, মুর্দা মানুষ, সেখানেও সম্মানের বিষয় আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে বসা, হঠাৎ করে দেখা গেল
একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, ওই লাশটা দেখার পর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বসার থেকে কিয়াম করলেন, তার মানে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে দেখার পর সাহাবায়ে কেরাম আর বসে থাকতে পারলেন না, তারাও কিয়াম করলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর তারা কারণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়াইলেন কিছুই বুঝলাম না। আপনি দাঁড়িয়েছেন, আমরাও তো আর বসে থাকতে পারি না, আপনার দেখা দেখে আমরাও দাঁড়ায় গেলাম। আল্লাহ নবী জবাব দিলেন, এই যে লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, একটা মাইয়িতকে নিয়ে যাওয়া হচ্ছে, মাইয়িতকে দেখার কারণে আমি বসার থেকে দাঁড়িয়ে গেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, এটা ইহুদির লাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হোক না সে ইহুদি, কিন্তু সে তো একজন মানুষ। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাররামনা বানি আদম বলার মাধ্যমে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন। মানুষ হিসেবে সে কাফির হোক, মানুষ হিসেবে সে যে একটা মর্যাদার অধিকার রাখে, সেই অধিকারটাই আমি আদায় করেছি। এই লাশটা দেখার পর দাঁড়িয়ে গেছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এবং উম্মতের উদ্দেশ্যে এই ঘোষণাও দিয়ে দিলেন, তোমরা যখন কোনো জানাজা দেখবে, জানাজা মানে হলো মাইয়িত, কোনো মাইয়িতকে দেখবে, খাটিয়ায় করে মাইয়িত নিয়ে যাওয়া হচ্ছে, তখন তোমরা বসা থাকলে দাঁড়াবে, বসা থাকলে তোমরা দাঁড়িয়ে যাও। এই যে কিয়াম করা, এটাও তো কিয়াম। তো হাজিরিন, এই কিয়াম বিভিন্ন প্রকারের। আমরা যে মিলাদ শরীফের মধ্যে কিয়াম করি, যারা বলেন যে রাসূলুল্লাহ কি এই মাহফিলে চলে এসেছেন, আপনারা যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে চলে আসার কোনো দরকার হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসতে পারেন কি পারেন না, ওটা অন্য বিষয়, অন্য বিষয়। এই বিষয়ে আমি আলোচনা করতে যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আসার কোনো দরকার নাই। আমরা কিয়াম করি কোন সময়? যেই সময় এই কথাটা আমাদেরকে শোনানো হয়, ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নূরান ইয়াতালাআলা উসিরা, নূরের ঝলক নিয়ে আমেনার সন্তান পৃথিবীতে আগমন করলেন, আমেনা তার সন্তান প্রসব করলেন। নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন, সেই শুভক্ষণটা আমরা যখন স্মরণ করি, স্মরণ করলেই আমরা এত বেশি আনন্দিত হয়ে যাই যে এই আনন্দে আমরা বসার থেকে দাঁড়িয়ে যাই। দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা সম্মান প্রদর্শনের মাধ্যমে নবীকে আমরা সালাম দিতে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং নবী কি চলে এসেছেন, এই ধরনের উদ্ভট প্রশ্ন করা বোকামি ছাড়ার কিছু না। এই ধরনের উদ্ভট প্রশ্নের মাধ্যমে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, মুসলমানের ঐক্যের মধ্যে ফাটল ধরে। আমরা অনৈক্য চাই না, বিশৃঙ্খলা চাই না। অহেতুক কোনো বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করা, এটা মোটেই ভালো মানুষের কোনো কাজ নয়। আমরা মিলাদ শরীফের মধ্যে যে কিয়াম করি, এটা কিয়ামে মুসাররাত বা কিয়ামে ফুরহাত, কিয়ামে মুসাররাত বা কিয়ামে ফুরহাত, এগুলোর অনেক দলিল আছে, অনেক দলিল আছে। ওইগুলো আমি আর সেদিকে যাওয়ার সুযোগ নাই, সময় কমে গেছে, আমি এখনই শেষ করতে হবে।